জানলার ভাঙা কাঁচ, জানলা ঢেকে ইটের গাঁথনি, পোড়া ঘর। ছতলার এই হোটেলেই বছরখানেক আগে পুড়ে মৃত্যু হয়েছিল 2 শিশুসহ 14 জনের। নিউ মার্কেটের হোটেল শিখা ইনের অগ্নিকাণ্ডের পর ফিরল মেছুয়ার হোটেলের আগুনের স্মৃতি। মির্জা গালি স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনার পর অন্যান্য চত্বরেরও যে সমস্ত হোটেল ব্যবসা যারা করছেন সেখানকার অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঠিক 1 বছর আগে অর্থাৎ 2025 সালের এপ্রিল মাসে বড়বাজার মেছুয়াপট্টি এই জায়গাতেও আরো একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। হোটেলটি আজও বন্ধ হয়ে রয়েছে, তবে তার একটি পোর্শন এখনো পর্যন্ত খোলা রয়েছে এবং দেখা যাক কি রয়েছে ভেতরে। আমরা একদম ঋতুরাজ হোটেলের ভেতরে চলে এসেছি। এখানকার গ্রাউন্ড ফ্লোরের একটি ঘর, সেই ঘরে এসে দেখা গেল যে কিছু কাজ হচ্ছে এবং সেখানকার কিছু স্টাফ তারাও এখানে বসে রয়েছেন। আচ্ছা দাদা, এখানে কি হচ্ছে? কিছু কাজ হচ্ছে কি 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 দেখা যাচ্ছে একটু? এখানে রিপেয়ারিং এর কাজ হচ্ছে। আচ্ছা, খোলা পারমিশনটা পেয়েছিল কোর্ট থেকে, তারপর এখন কাজ শুরু হয়েছে। কি খুলতে চাইছেন? বার আছে এটা, আচ্ছা এটা ঋতু ভাটিকা বার। আচ্ছা, এটা শুধু বারটাই খুলবে? জি। আর হোটেলটার কি অবস্থা? হোটেলটা কি বলতে পারছি না, ওদের অন্য মালিক। আচ্ছা এটা অন্য মালিক আছে, এটা অন্য মালিক। আচ্ছা, এই হোটেলের নিচে এই বারটা কি একসঙ্গেই ছিল? আগেও ছিল? হ্যাঁ, আগেই ছিল। হ্যাঁ, সেটা বন্ধ হয়ে গেছিল? হ্যাঁ, আচ্ছা যদি কিছু হয়নি তার মধ্যে বন্ধ করা হয়েছিল। আচ্ছা আচ্ছা, তখন তো খোলার পারমিশনটা পেয়েছে তো বলে খুলেছে। একদম ভেতরে প্রবেশ করছি এবং এখানকার ভেতরে ঢোকার অর্থাৎ ওপরে ওঠার কোনো রাস্তা আছে কিনা সেটাই আমরা দেখব। সেই অভিশপ্ত ঋতুরাজ হোটেলের ভেতরে আমরা রয়েছি। এখানে দরজা একটি দেখতে পাচ্ছি, যেখানে এখানে সিল করে দেওয়া রয়েছে এবং এদিকে আরো একটি জায়গা আমরা দেখতে পাচ্ছি যে গেটটি খোলা, সেটি এই গ্রাউন্ড ফ্লোরে অর্থাৎ এই বার কাউন্টারের সঙ্গে এই জায়গাটি। পরিস্থিতি এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, চতুর্দিকে যে আগুন লেগে গিয়েছিল সেই যে চিত্র বা নিদর্শন সেটাও কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। এটাই সেই ঋতুরাজ হোটেল। চারিদিকে আমরা একদম হোটেলের পেছনে রয়েছি এবং সেখানকার এই ছবি। অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে এখানে যে বিকল যন্ত্র এক্সপায়ারি ডেট হয়ে যাওয়ার পর সেখানকার ফায়ার এক্সটিংগুইশার রাখা ছিল, সেই প্রশ্ন কিন্তু উঠেছিল। দাদা, এখানে গেটটা একটা বন্ধ রয়েছে, এটা কারা বন্ধ করে দিয়েছে? সিল করা একটা গেট দেখছি। থানাওয়ালা থেকে এসেছিল, পুলিশ বন্ধ করে দিয়েছে? থানা থেকে সিল হয়েছে। আচ্ছা, সেগুলো খোলা হয়নি এখনো? না, তখন ওরা যখন পারমিশন পাবে তখন গেটটা খোলা হবে, তখন ওদের পারমিশনটা হয়নি। হোটেলে আগুন লাগার পর সেবারও অভিযোগ উঠেছিল বেআইনি নির্মাণের। মেছুয়ার সেই অগ্নিকাণ্ডের পরই কলকাতার বিভিন্ন রুফটপ রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন মেয়র ফিরহাদ হাকিম। ওইটার পরেই তো আমরা থার্ড পার্টি অডিটের কথা বলেছিলাম এবং একটা কমিটি করে আমরা রেকমেন্ড করেছিলাম। তারপর তো ইলেকশন এসে গেল, সমাজ ধরে তা এইসবই চলছে। আমি জানি না তারপরে আর দমকল ডিপার্টমেন্ট কিছু করেছে কিনা। সেই ঘটনার পর আমরা দেখেছিলাম যে ইন্টেরিয়ার ডেকোরেটর যিনি আছেন তাকেও গ্রেপ্তার করা হয়েছিল, হোটেলের এক ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছিল এবং হোটেলের মালিককে গ্রেপ্তার করা হয়েছিল। তারা 3 জনই এখন ছাড়া পেয়ে গিয়েছেন বলে জানা গেল। আপাতত আমরা দেখতে পাচ্ছি ঋতুরাজ হোটেলের নিচে গ্রাউন্ড ফ্লোরে একটি বার কাউন্টার ছিল, সেই বার কাউন্টারটি আবারও খোলবার অনুমতি পেয়েছে এবং সেইখানে বার কাউন্টারটি খোলবার জন্য তারা নতুনভাবে রেনোভেশনের কাজ করছেন। কিন্তু তাতে অগ্নি নির্বাপন ব্যবস্থা কতদূর কি রাখছেন আমরা একবার, দাদা আপনার কাছে একবার আসবো। এখানে ফায়ার সেফটির জন্য কি কি করছেন আপনারা? ফায়ার মানে কাগজ দেবে আর ফায়ারের জন্য সব আসবে ফায়ার, আর সিএসসি ওখানে ল্যান্ড দেয়নি, আমাকে ল্যান্ড দেবে, সব কাজ হবে, সব জায়গায় পেপার জমা পড়ে গেছে। মেছুয়াবাজার ফলপট্টির হোটেলে অগ্নিকাণ্ডের পর 19 আগস্ট 2026 রাতেও একই রকম ঘটনার সাক্ষী মির্জা গালিব স্ট্রিটের হোটেল। আগুনে শ্বাসরোধ হয়ে মৃত্যু 9 জনের। বাম আমল পেরিয়ে তৃণমূল জামানা, এখন রাজ্যে বিজেপির শাসন। অগ্নিকাণ্ডে কলকাতার চেনা ছবিতে বদল ঘটেনি। এদিন মির্জা গালিব স্ট্রিটের দুর্ঘটনাস্থলে যান পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। দুজনেই অভিযোগ তোলেন পূর্বতন সরকারের আমলের অব্যবস্থার দিকে। এগুলো আগের সরকারের সময় হয়েছে, কিছু দূরেই
আমাদের মিউনিসিপ্যালিটি কেএমসি অফিস, যিনি মন্ত্রী ছিলেন তিনি মেয়র ছিলেন, তিনি কি করে তার অফিস থেকে কি করে দেওয়া হতো, ট্রেড লাইসেন্স দেওয়া হলো কি করে? কি করে কেএমসি পূর্বতন সরকার তাদের অভিশাপ আমাদের বহন করতে হচ্ছে, তারা কি করে ওখানে ট্রেড লাইসেন্স দিয়েছেন, হোটেল করার পারমিশন দিয়েছেন, এটার বিরুদ্ধে তদন্ত হবে এবং প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা। পূর্বতন সরকারের আমলে গাফিলতির অভিযোগ তুলে অগ্নিকাণ্ডের ঘটনায় সরব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও। অবিলম্বে ক্র্যাকডাউন জরুরি। মানে যেহেতু সরকার এসেছে, আগের সরকার তো ফেল করেছে বলেই নতুন সরকার এসেছে, আগের সরকার অন মাল্টিপল কাউন্টস গোলমাল করেছে বলেই নতুন সরকার সুবিধা দায়িত্ব পেয়েছে, মানুষ ভোট দিয়েছেন, তাহলে নতুন সরকারকে তো এনশিওর করতে হবে। হয়ে গেল তো 100 দিন। অগ্নিকাণ্ডের ঘটনার পর একই প্রশ্ন ফিরে ফিরে আসে। কমিটি গঠন হয়, তদন্ত শুরু হয়, আগুন লাগলে প্রশাসন জাগে, তারপর ফের যে কে সেই। 1 বছর আগের মেছুয়া বাজারের ছবি কি কিছুটা হলেও বদলেছে? তদন্ত কোন পর্যায়ে? নজরদারি বা কতটা? পুরনো বহুতল, তারের জঙ্গল, প্লাস্টিকের ছাউনি, বিপুল পরিমাণ দাহ্য পদার্থে ঘেরা গোটা মেছুয়া বাজার যেন হুঁশ না ফেরার প্রমাণই বহন করে চলেছে।